পটুয়াখালীর কলাপাড়া প্রকৃতির রূপে ভরা এক উপকূলীয় জনপদ, কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের দুর্দশা আর দুর্ভোগের চিত্র। বদ্বীপের ন্যায় চতুর্দিকে প্রবাহমান আন্ধারমানিক নদী, পেয়ারপুল ও তেগাছিয়া খাল বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা 11 নম্বর ডালবুগঞ্জ ইউনিয়ন। যুগ যুগ ধরে যাতায়াত সুবিধা বঞ্চিত এই এলাকার মানুষ। 2021 সালে জনদুর্ভোগ কমাতে পেয়ারা বেগম নামে এক নারী নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে তৈরি করেন এই বাঁশের সাঁকোটি। কিন্তু সময়ের সাথে সাথে সাঁকোটিরও এখন বেহাল দশা। প্রতিদিন এই নড়বড়ে সাঁকোর উপর দিয়ে চলাচল করে হাজারো মানুষ। কেউ আসা যাওয়া করতে পারে না, সর পড়ে গেছে, এই জন্য আমি সাঁকোটা দিছি। আমার এই সাঁকোতে অনেক কষ্ট হয় আইতে যাইতে, স্কুলে গেলে পড়িয়ে যাই। দুর্বল যোগাযোগের কারণে উপজেলা সদর, মৎস্য বন্দর মহিপুর, কুয়াকাটা ও পায়রা বন্দর এলাকা সহ ঢাকা কুয়াকাটা মহাসড়কে যেতে দুর্ভোগ পোহাতে হয় ডালবুগঞ্জ ইউনিয়নের বাসিন্দাদের। ইউনিয়ন লাগোয়া সোনাতলা নদী বড় হওয়ায় খেয়াপাড়া পাড়েও পোহাতে হয় ভোগান্তি। আর বর্ষার দিনে সাঁকোটি যেন পরিণত হয় মরণ ফাঁদে। রোগী নিয়ে পাত্রে যাইতে পারি না, হঠাৎ করে গাড়ি পাই না। স্কুলের ছাত্রছাত্রীরা এখানে প্রত্যেক দিন আসে, তারা তো অত্যন্ত ঝুঁকি নিয়ে পার হয়। জনপ্রতিনিধিরা এটারে ভালোভাবে একটি ব্রিজের ব্যবস্থা করে, তা আমাদের অনেক সুবিধা হবে। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় সরকার বিভাগের এই কর্মকর্তা। স্থানটি আমি পরিদর্শন করব এবং এখানে একটি ব্রিজ নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন তার সাথে আমি সরাসরি আলোচনা করব। ডালবুগঞ্জে খালের উপর সেতু নির্মাণ হলে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত যোগাযোগের এক নতুন দিগন্ত তৈরি হবে বলে মনে করেন এই এলাকার বাসিন্দারা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।